নমস্কার, আমি শ্রাবণী। চলে এসেছি আমার আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। তো আপনারা দেখছেন শ্রাবণী রেমিস ব্লগে শ্রাবণী রান্নাঘরে রেসিপি। তো চলুন আজ বানাবো শীতের মৌরালা মাছের পেঁয়াজ শাক দিয়ে একটু ঝাল দেওয়া। ওহ! কি ভালোই লাগে, তাই না বন্ধুরা? দারুণ টেস্টি, টেস্টি। আর এই সময় তো শীতকালে সব মাছেরই একটু তেলটা বেশি থাকে, হয়ও বেশি, খেতেও টেস্টি লাগে বেশ। তো চলুন, আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি, নুন হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবং কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে ছেড়ে দিলাম এবং লো ফ্লেমে বেশ খানিকক্ষণ ধরে, যাতে ভেঙে না যায়, আমি ভেজে নিলাম এক পিঠটা, আবার এক পিঠটা এইভাবে হালকাভাবে আমি একটু ভেজে নেব, যাতে মাছগুলো একটু ডাঁটো ডাঁটো থাকে। লো ফ্লেমে করলে দেখবেন মাছগুলো পুড়েও যাবে না, একটু টাইম নিয়ে করতে হবে অবশ্যই। তো চলুন, এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, মরমর করে ভাজা হয়ে গেছে, মুড়মুড়ে হয়ে গেছে, বেশ পেঁয়াজ কুচি দিয়ে খেতেও ভালো লাগে। তো চলুন, মাছগুলো তুলে নিলাম, ওই কড়াইতে তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের থেকে বেশ সুন্দর একটা ফ্লেভার যেই বেরোবে, কেটে ধুয়ে রাখা একটা মতো আলু আমি এখানে দিয়েছি। তো এবার সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি। এই তেলে আলুগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। নুন অবশ্য আগে আমি দেব না, নুন আমি পরে দেব। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি নুন দেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটুখানি কালারের জন্য হলুদ। হলুদটা দেওয়ার পর আমি আলুটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব আরেকটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে একটুখানি কালারের জন্য দেব এবং এই পর্যায়ে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো। আপনারা চাইলে মশলা, আমি দিয়েছি আদা রসুনের পেস্ট, আপনারা সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, যে যেটা খুশি। আর আপনারা অবশ্যই টমেটো কুচি দিতে পারেন, কারণ আজ শুক্রবার বলে আমি দিইনি, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে, আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতেও পারেন। এই পর্যায়ে এবার আমি মশলাটাকে আলুর সঙ্গে ভালো করে একটু ভেজে ভেজে নেব সুন্দর করে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা এই যে পেঁয়াজ শাকটা। এই পেঁয়াজ শাকটা থেকেই আপনার যে জলটা বেরোবে, তাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে। অলরেডি আলুটা আমার খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। দেখেছেন তো, ভাজা ভাজা হয়ে গেছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে। তাহলেও পেঁয়াজ শাকটা যেই দিলাম, ওই থেকে জল বেরিয়ে আপনার আলুটা আরও সুন্দর পেঁয়াজ শাকের সঙ্গে মশলার সঙ্গে আলুটা মজে যাবে। তো চলুন, ভালো করে একটু সুন্দর করে ধিমে আঁচে আমি কষিয়ে নিয়ে দিয়ে দেব চাপা। তো চাপা দেওয়ার বেশ খানিকক্ষণ পরে, মিনিট ২-৩ পরে আমি চলে এসেছি আবারও এখানে। ভালো করে এবার আমি মশলার সঙ্গে, দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে পেঁয়াজ শাকগুলো, আলুটাও কতটা তরকারিটা কমে গেল দেখুন। তো এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা মৌরলা মাছগুলো। এতক্ষণ দেখছেন আপনার শ্রাবণী বসুর রেসিপি। তো যদি কোনো অংশটুকু এই রেসিপির ভালো লেগে থাকে, আপনারা নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট করে আমার আরও, কী বলুন তো, বাড়িয়ে দেবেন আমার রেসিপি বানানোর ইচ্ছাটাকে। তো চলুন, একটু অল্প করে আমি জল দিলাম, কারণ মাছটার সঙ্গে যাতে পেঁয়াজ শাকটা আলুটা বেশ ভালো রকম মজে যায়, তাই জন্য। এবার জলটাকে দিয়ে আরও ২-৪ মিনিট আমি ভালো করে আমি নেড়ে চেড়ে নেব মশলার সঙ্গে। তো চলুন, এইবারে আমার রান্না শেষ পর্যায়ে চলে এসছে। তো বেশ যতই ভালো করে কষা হয় তরকারি, ততই খেতে ভালো হয়। তো চলুন, এই পর্যায়ে দিয়ে দেবো ওপর থেকে একটু ঝাঁঝালো সর্ষের তেল। তো এইসব মাছে, চুনো মাছে একটু যদি ওপর থেকে তেল ছড়িয়ে দেওয়া হয়, তাহলে খেতে কিন্তু হেভি টেস্টি টেস্টি লাগে। তো চলুন, ভালো করে এবার কাঁচা তেলটার সঙ্গে তরকারিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। নুনটা আসল জিনিসটা দিতে আপনাদের আমি মানে দিয়েছি, সেই এটা নেওয়া হয়নি। তো চলুন, আমি নুনটা অবশ্যই দিয়ে দিয়েছি, নুন না দিলে তো তরকারির স্বাদটাই হবে না। নামাবার আগে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। আজকে আমার রেসিপি রেডি হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আমার এই রেসিপিটা ভালো হয়ে লেগে থাকে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আবারও বলেছি, ততক্ষণের জন্যে আজ এই পর্যন্তই। আবারও কালকে আসবো এইরকম ঘরোয়া একটা অল্প মশলা দিয়ে রান্না।